আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল মুত্তালি'i আলা খুফিয়াতিস সারাইর العالم بمكنونات الزمائر مقلب القلوب وغفار الذنوب وعلام العيوب ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا حظير له ولا نظير له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله تعالى في آية أخرى إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر الله حتى يقولوا مجنون وقال شاعر المعلم توحید کی خنجر سینہ میں لگا دو شراب محبت مجھ کو پلا دو آج تجھے یاد رہے رشیدیا فیض دنیا بہا دو ہم کو روشن کر الہی ان میں سے مدانیہ فیض دریا بہا دو ہم کو روشن کر الہی ان میں سے نثاریہ فیض دریا بہا دو ہم کو روشن کر الہی ان میں سے تم نے جانو میرا شیخ عبدالموتین نثاری تم نے جانو میرا شیخ معصوم باللہ نثاری وقال تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত হাজিরানে মজলিস, সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই লক্ষ কোটি শুকর ও সুজুদ, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত ব্যস্ততার মধ্যেও আপন শায়েখের এটাকে সাড়া দিয়ে এই ৭২ ঘন্টা ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন ও ইসলাহি মাহফিলের প্রথম দিনে বাদ আসর আমাদেরকে বসার এবং তৌফিক দান করছেন। এই জন্য সে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জবান দ্বারা মহান মালিকের এবং মুমিন হিসেবে ইমানের আওয়াজকে উচ্চ করে সেই রব্বি কারীমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এইখানে আসতে পেরে খুশি না বেজার? আমরা এইখানে এসেছি, আমাদের সামনে আমাদের শায়েখ আজকে আলোচনার মধ্যে বলছেন যখন আল্লাহওয়ালারা মারা যায় তখন তাদের ফায়েজ আরো বেড়ে যায়। আমরা এইখানে আসতে পেরে খুশি, কারণ আমাদের সামনে আমাদের শায়েখের সমস্ত স্মৃতি আমাদের সামনে জ্বলজ্বল করতেছে। যেই দিকে তাকাইলেই শায়েখের কথা মনে হয়। আমি যে আয়াতটা আপনাদের সামনে তিলাওয়াত করছি, সূরা তাওবার 119 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, যারা আপনি আল্লাহকে বিশ্বাস করো, তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। ওয়া কানু মা'আস সাদিকিন, ওয়া কানু মা'আস সাদিকিন, এইখানে আমরের সিগা ব্যবহার হয়েছে। তাফসীরে কুরতুবীর মধ্যে উল্লেখ করা হয়েছে এইখানে মা'আস সাদিকিন দ্বারা সালিহিন as-সাহাবা। এরপরে কেউ কেউ বলেছেন এই আয়াতটা সূরা তাওবার ওই 3 ব্যক্তির যাদের তওবার কথা আল্লাহ রাব্বুল আলামিন যারা তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, তারা পিছনে ছিলেন, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করেছেন। আর বলছেন তোমরা সৎ কর্মশীলদের সঙ্গী হয়ে যাও। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো আল্লাহওয়ালাদের সোহবত অর্জন করা বা কোনো সৎ কর্মশীলদের সাথে থাকা ওই আতর ব্যবসায়ীর ন্যায়, যার কাছে গেলে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আতরের সুঘ্রাণ আমাদের নিতেই হবে। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহওয়ালাদের দরবারে গেলে আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর কথা অন্তরে জপার ইচ্ছা জাগে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করছেন যে আমরা সৎ কর্মশীলদের সঙ্গ হব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা আমার ওলি, যারা আমার খালেস বান্দা, তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো পেরেশানি নাই। এরপরে হাদিসে আছে মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে আল্লাহর হয়ে যায় তামাম দুনিয়া তার হয়ে যায়। আমার শায়েখ আল্লামা রসুল বুড়ি বলতেন তোমরা জিকির করো, করতে করতে এমন একটা স্তর আসবে যে ইয়াদুল্লাহি, যে ফাওকাহু ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ, যে এমন একটা হালাত হবে যেই হালাত এই মুমিন বান্দাদেরকে দেয়া হবে, তার জবান কেমন যেন আল্লাহর জবান হয়ে যাবে। এর দ্বারা বোঝানো হয়েছে সে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কথার জবাব সঙ্গে সঙ্গে দিয়ে দেন। এই তো আমরা দেখতে পাই যে আমাদের যারা আকাবেরে আসলাফ ছিলেন তাদের কথা বাঘে শুনতো, তাদের কথা সাপে শুনতো।
শুনতো। এই জন্য আমরাও যদি আল্লাহর ওলি হতে পারি তাহলে আমাদের কথা সবাই শুনতে বাধ্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর কথা শোনার জন্য, আর বাকি সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন বনি আদমের কথা শোনার জন্য। কিন্তু বর্তমানে আমাদের সন্তান আমাদের কথা শুনে না, কারণ আমরা আমাদের মহান মালিক আল্লাহর কথা শুনি না। এই জন্য আমাদের সন্তান আমাদের কথা শুনে না। তাই তো দেখতে পাই যে হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, তার মতো আল্লাহর ওলি যিনি বাঘের পিঠে আরোহণ করতেন, এরপরে সাপকে চাবুক বানিয়ে তারপরে তার যেই ঘর ছিল সেইখানে আসতেন। ঠিক তদ্রূপ ভাবে আমাদের শায়েখ আল্লামা রসুলপুরী, তিনি এমন একজন আল্লাহর ওলি যিনি মাতার জাত ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি, যার দুইটা চক্ষু ছিল না, যার কাছ থেকে 16.5 আনা গুনাহ সওয়াবের হতো না। সেই আল্লামা রসুলপুরী যে তিনি একদিন আসরের পরে আমাদের মাদ্রাসার সামনে বসা ছিলেন। এমন সময় একজন বুবা ব্যক্তি তার বুবা সন্তানকে নিয়ে শায়েখের সামনে এসে হাজির হয়েছে। হাজির হওয়ার পরে বলতেছেন, হযরত, আমার সন্তান আজকে 15 বছর ধরে কোনো কথা কয় না, ওর জবান দ্বারা আমি আমার বাবা ডাক শুনতে চাই, ও আমাকে বাবা বলে ডাক দেয় না, কিন্তু আমার অনেক আশা আমার সন্তান আমাকে আব্বু বলে ডাক দিবে। এরপরে আল্লাহর ওলি বলতেছেন, এই ছেলে তুমি হা করো। হা করার পরে শায়েখ তার মুখে একটু থুতু দিছেন, এরপরে তার পিঠে একটা থাপ্পড় দিয়ে বলছেন, বলো তোমার নাম কি? সঙ্গে সঙ্গে সেই ছেলে বলতেছে, আমার নাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। কারামাতুল আউলিয়া হাক্কুন, যে আল্লাহ ওয়ালাদের কারামত এটা সত্য, এটাকে বিশ্বাস করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর হয়ে যায়, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যারা আল্লাহর হয়ে যায় তাম দুনিয়া তাদের হয়ে যায়। এই জন্য আমাদের এই মজমার মধ্যে অনেক আল্লাহ ওয়ালাগণ বসে আছেন, তারা কারো সামনে আসেন না, বরং তারা তাদের মালিককে খুশি করার জন্য সব সময় ব্যস্ত থাকেন। কিন্তু তাদের মুখ দিয়ে যদি একটা শব্দ বের হয়ে যায়, সেই শব্দটাকে আসমানের মালিক, আরশের মালিক আল্লাহ কবুল করার জন্য সব সময় প্রস্তুত থাকেন। এরপরে আল্লাহ রসুল বলছেন, মান আতানি আতাইতাহু হারওয়ালা, যেই ব্যক্তি আল্লাহর দিকে এক পা অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে ধাবিত হন। ঠিক তদ্রূপ ভাবে আমরা এই মজমার মধ্যে একত্রিত হয়েছি আল্লাহর ওলির সোহবাতে, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য। এই জন্য আমাদের কাজ হবে, হাকিম আক্তার রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা যদি 3টা কাজ করতে পারি তাহলে আল্লাহর ওলি হয়ে কবরে যাব। তার মধ্যে একটা কাজ হলো পদজবানি, আমাদের জবানকে হিফাজত করতে হবে। আর একটা কাজ হলো পদগুমানি, আর একটা কাজ হলো পদনজরি, অর্থাৎ চোখের গুনাহ এবং আমাদের যেই চিন্তা আছে এই চিন্তা দ্বারা খারাপ কোনো কিছু চিন্তা না করা। যদি আমরা এই কাজগুলো করতে পারি তাহলে আল্লাহর ওলি হয়ে যাব। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমাদের এই চিশতিয়ার এইখানে 3টা স্তর। প্রথম স্তর হলো সালেক। সালেকের শাব্দিক অর্থ হলো চলা, অর্থাৎ আমরা আল্লাহর পথে চলা শুরু করছি। আল্লাহর পথে চলতে চলতে এরপরের স্তর হলো আরেফ। আরেফ বলা হয় ওই ব্যক্তিকে যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করছে। এরপরে আরেফ থেকে আরেকটা স্তর, সেটা হলো আল ওয়াসিল ইলাল্লাহ। আর এই স্তরে যখন কোনো মানুষ যখন পৌঁছাবে তখন ফে ফানাফি শায়েখ, এরপরে ফানাফিল্লাহ ফানায়ে বাকা এই স্তরে পৌঁছে যাবে। এরপরে যখন আল ওয়াসিল ইলাল্লাহ পৌঁছে যাবে তখন আর এই আল ওয়াসিল ইলাল্লাহর সর্বশেষ স্তর হলো মহান মালিকের দিদার। এরপরে আর কোনো স্তর নাই। এই জন্য আমাদের এই 3টা স্তর অর্জন করতে হবে। এরপরে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির বিশিষ্ট বুজুর্গ তিনি বলেন যে 4 শর্ত লাজিমি হাই ইস্তেফাদা কে লিয়ে, অর্থাৎ আমরা যে এই তরিকায় কাজ করব আমাদের ফায়দা অর্জন করার জন্য আমাদের 4টা শর্ত।
তার ভিতরে 1 নম্বর শর্ত হলো ইত্তেবা ও ইত্তেলা ও ইনকিয়াদ ও ইতিমাদ। 1 নম্বর শর্ত হলো আমার অবস্থা আমার শায়েখকে জানাতে হবে যে আমার এই সমস্যা, আমার মধ্যে অহংকার আছে, আমার মধ্যে হিংসা আছে। আমার অবস্থা যখন আমি আমার শায়েখকে জানাবো, এরপরে তিনি আমাকে যেই ট্রিটমেন্ট দিবেন, আমাকে যেই সওয়াব দিবেন, সেটার আমার ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। এরপরে 3 নম্বর হলো ইনকিয়াদ, এই বিশ্বাস এবং ভক্তি রাখা যে আমার শায়েখের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইসলাহ করবেন। যদি আমার শায়েখের প্রতি ভক্তি না থাকে, তাহলে আমি রসুলপুরের ময়দানে আসব, রসুলপুরের ময়দানে দৌড়াবো, কিন্তু আমাদের কোনো লাভ হবে না, কোনো স্তর অর্জন হবে না। আর যদি আমার এই ভক্তি থাকে যে আমার এই শায়েখের দ্বারা আল্লামা রসুলপুরি যাকে তার স্থল বিশুদ্ধ, এরপরে যার ব্যাপারে এত বিশ্বস্ত আমানতদার ছিলেন, আল্লামা রসুলপুরি যার জীবন দশায় যাকে নায়েবের স্তরে রেখে গেছেন, এখন আমাদেরও যদি তার প্রতি ভক্তি থাকে, তাহলে ইনশাআল্লাহ আমার ইসলাহ হবে, আমার ফায়দা হবে। কিন্তু আমরা ভক্তি বিশ্বাসকে যদি আমার শায়েখের প্রতি না রাখতে পারি, তাহলে আমাদের কোনো ফায়দা হবে না। এই জন্য আমাদের শায়েখের প্রতি ভক্তি শ্রদ্ধা, আগের শায়েখ থাকতে আল্লামা রসুলপুরি থাকতে তার প্রতি আমাদের যেই ভক্তি ছিল, যেই শ্রদ্ধা ছিল, বর্তমান শায়েখের প্রতিও যদি আমরা সেই ভক্তি এবং শ্রদ্ধাকে স্থাপন করতে পারি, তাহলে আমরা ইসলাম হব। আর একটা কথা বলবো যে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কথা বলতেন, যেই সমস্ত খানকাগুলো মাদ্রাসা কেন্দ্রিক থাকবে এবং মাদ্রাসার অধীনে থাকবে, সেই সমস্ত খানকাগুলো গুমরা হবে না। আর যেই সমস্ত খানকাগুলো মানুষের ইত্তেবা করে, মানুষের গীবত করে, হিংসা করে, তাদের জীবনও তাদের কাছ থেকে কেউ ইসলাহ হবে না। আর একটা কথা হলো, আল্লাহর ওয়ালা হতে হলে আল্লাহ ওয়ালাদের হাতে হাত রাখতে হয়। কোন প্রফেসর, কোন মাস্টার, কোন ডিআইজি দিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না। কোন দরবার চলে না, কোন খানকা চলে না। খানকা চালাইতে হলে আল্লাহর ওলি হতে হয়, আলেম হতে হয়, আল ওয়াসিল ইলাল্লাহ এর স্তরে পৌঁছাতে হয়, সালেক হতে হয়, আরেফ হতে হয়। আর যারা প্রফেসর হয় তারা সেই বিষয়ে পারদর্শী, যারা মাস্টার হয় তারা সেই বিষয়ে পারদর্শী। সুতরাং তাদের পিছনে ঘুরলে ইসলাম অর্জন হবে না। আর আরেফও হতে পারবেন না, সালেকও হতে পারবেন না, আল ওয়াসিল ইলাল্লাহর স্তর হতে পারবেন না। এই জন্য মানুষ যত আমাদেরকে বাধা দিক, দেখেন আমাদের ময়দানের দিকে তাকান, আল্লাহর রহমতের কারিশমা, রহমত বর্ষণ হচ্ছে, যে আমাদের ময়দানের কোনো স্থান ফাঁকা নাই, বরং আমাদের আরো সামিয়ানা বৃদ্ধি করতে হচ্ছে। বরং আল্লাহ রাব্বুল আলামিন যার চুল ধরে টানে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে উঁচু করতে চায়, যদি আমরা গীবত করি, সমালোচনা করি, এরপরেও তার সম্মানকে কেউ ক্ষুণ্ণ করতে পারে না। এই জন্য আমি যেই সমস্ত বিষয়গুলো বললাম, যে আমাদের শায়েখের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা রাখতে হবে, ইত্তেবা করতে হবে, ইনকিয়াদ করতে হবে, তাহলে আমাদের সালেক হব, এরপরে আরেফ হব, এরপরের স্তর হলো আল ওয়াসিল ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল ওয়াসিল ইলাল্লাহ এর স্তরে পৌঁছে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আপনাদের সবার কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইসলাহ করে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।